আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি তৈরি করে দেখাবো বিয়ে বাড়ির মতো মিষ্টি খাবার জর্দায় ব্যবহারের জন্য বা জর্দা আরো বেশি মজাদার ও লোভনীয় হওয়ার জন্য ছোট মিষ্টি তৈরি রেসিপি। আমি এই মিষ্টিগুলো খুব সহজে ও পারফেক্ট ভাবে তৈরি করে দেখাতে চেষ্টা করব। আশা করি যে কেউ এই ভিডিও ফলো করে জর্দার এই ছোট মিষ্টি বানাতে পারবেন এবং এই মিষ্টি তৈরিতে আপনি শতভাগ সফল হবেন ইনশাল্লাহ। জর্দার ছোট মিষ্টি তৈরিতে প্রথমে আমি একটা ছোট বাটিতে 1 টেবিল চামচ ভর্তি করে সুজি নিয়ে নিচ্ছি। এখন এই সুজিটুকু আমি লিকুইড নরমাল 3-4 টেবিল চামচ ঠান্ডা দুধ দিয়ে 5 মিনিট সময় ভিজিয়ে রাখবো। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার অন্য একটা বলে মেজারমেন্ট কাপের 1 কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। এটা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ হলেই হবে, তবে অবশ্যই ফুল ক্রিম হতে হবে। এখন গুঁড়া দুধের মধ্যে একই চামচ উঁচু ভর্তি করে 2 টেবিল চামচ ময়দা নিয়ে নিচ্ছি। এবার নিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এখন সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এই মিশিয়ে নেওয়া উপকরণের মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার 3 মিনিট আগে দুধ দিয়ে ভিজিয়ে রাখা সেই সুজিটুকু দিয়ে দিচ্ছি। এখন সব কিছু আবার ভালোভাবে মিশিয়ে মেখে নিব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এবার নরমাল ঠান্ডা লিকুইড দুধ দিয়ে এই জর্দার ছোট মিষ্টি তৈরির জন্য একটা নরম খামির বানিয়ে নিব। খামিরটুকু এমনভাবে বানিয়ে নিতে হবে যাতে করে খামিরের মধ্যে কোনো ধরনের দলা বা দানা দানা ভাব না থাকে। খামিরটুকু আমি মোলায়েম করে তৈরি করে নিব। তার জন্য যেটুকু লিকুইড দুধ দরকার হবে সেটুকু দুধ মিশিয়ে একটা নরম খামির তৈরি করে নিব। মিষ্টি তৈরির খামির তৈরি হয়ে গেল। এবার এই খামিরটুকু মিষ্টি তৈরির যোগ্য করে নেওয়ার জন্য আমি বোলটা ঢেকে পাশে 20 মিনিট সময় রেখে দিব। এই সুযোগে আমি মিষ্টি তৈরির জন্য চিনির শিরা তৈরি করে নিব। একটা প্যানের মধ্যে মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি নিয়ে নিচ্ছি। চিনির ভিতর দিয়ে দিচ্ছি সেই একই কাপের 4 কাপ পানি। মিষ্টিটা সুঘ্রাণ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এবার একটু নেড়ে নিয়ে এই শিরাটা খুব ভালোভাবে বলক তুলে নিব। এই শিরাটা আঠালো বা চিটচিটে করে নেওয়ার কোনো দরকার নাই। মিষ্টির শিরা জ্বালিয়ে নেওয়া হয়ে গেল। এবার এই শিরার মধ্যে আমি 1 পিচ লেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে করে শিরার সাথে মিষ্টি জ্বালিয়ে নেওয়ার পরে শিরাটা কোনোভাবে চিটচিটে হয়ে না যায়। মিষ্টির শিরা জ্বালিয়ে নেওয়া হয়ে গেল। এবার শিরাটা পাশে ঢেকে রেখে দেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার মিষ্টি তৈরির খামির দিয়ে আমি ছোট ছোট করে মিষ্টির শেপ দিয়ে নিব। এখান থেকে অর্ধেক খামির আমি আলাদা করে তুলে রাখবো, যা দিয়ে আমি সাদা মিষ্টি তৈরি করে দেখাবো। অবশিষ্ট খামিরের মধ্যে আমি লাল ফুড কালার মিশিয়ে নিয়ে মিষ্টির শেপ দিয়ে নিব। ফুড কালার মিশিয়ে নেওয়া হয়ে গেল। এবার এই বোলটা পাশে ঢেকে রেখে দিব। প্রথমে হাত ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি হাতে একটু ঘি মেখে নিয়ে অল্প অল্প করে খামির নিয়ে সাদা মিষ্টি শেপ দিয়ে নিব। দেখুন, মিষ্টির শেপ দিয়ে নেওয়া খুবই সহজ, তবে লক্ষ্য রাখতে হবে যাতে মিষ্টির শেপ দিয়ে নেওয়ার সময় মিষ্টির গায়ে যেন কোনো চেরা ফাটা না থাকে। মিষ্টির শেপ তৈরিটা প্লেন না হলে মিষ্টি তেলে ভেজে নেওয়ার সময় খুলে যাবে। তাই ঠিক এভাবে করে স্মুথভাবে ছোট ছোট সাইজের মিষ্টি তৈরি করে নেব। একইভাবে আমি সবগুলো ছোট মিষ্টির শেপ দিয়ে নিব। সাদা মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেল। এবার একইভাবে আমি লাল রঙের খামির দিয়ে ছোট ছোট মিষ্টির শেপ দিয়ে নিব।
সবগুলো ছোট জর্দার মিষ্টি শেপ দিয়ে নেওয়া হয়ে গেল। এবার এই মিষ্টিগুলো আমি ডুবো তেলে ভেজে নিব। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল নিয়ে নিচ্ছি। চুলার তাপ একেবারে কমিয়ে রাখা আছে। তেলটুকু খুবই হালকাভাবে গরম করে নিব, যাতে করে তেলের মধ্যে হাত দিলে সহ্য হয়। ঠিক এই অবস্থায় আমি প্রথমে সাদা মিষ্টিগুলো ভেজে নিব। একসাথে সব মিষ্টি তেলের মধ্যে দিয়ে ভেজে নেওয়া যাবে না। অল্প অল্প ফাঁকা করে তেলের মধ্যে মিষ্টি ছেড়ে মিষ্টিগুলো ভেজে নিব। আর মিষ্টিগুলো দিয়ে প্যানটা আস্তে আস্তে দুলিয়ে দিতে হবে। যখন দেখবেন তেলের ভিতর থেকে মিষ্টিগুলো উপর দিকে ভেসে উঠেছে, তখন বুঝে নিতে হবে মিষ্টিগুলো সেট হয়ে আসছে। যতক্ষণ মিষ্টি উপরে ভেসে উঠে একটু সেট না হয়, ততক্ষণ পর্যন্ত কোনো চামচ বা অন্য কিছু দিয়ে এই মিষ্টি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে। মিষ্টিগুলো ঠিক উপরের দিকে উঠে আসলে একটা ঝাঁচড়া চামচ দিয়ে অনবরত নেড়েচেড়ে মিষ্টিগুলো ভেজে নিব। সাদা মিষ্টি তৈরির জন্য চুলার তাপ শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে কমিয়ে রাখা থাকবে। চুলার তাপ বাড়িয়ে এই মিষ্টি ভাজা হলে মিষ্টির ভিতরে কাঁচা থাকবে। এই মিষ্টি আস্তে আস্তে ভেজে নিতে হবে। এই মিষ্টিগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এখন মিষ্টিগুলো তেল ঝরিয়ে তুলে নিব। এই একইভাবে আমি বাকি মিষ্টিগুলো ভেজে নিব। এবার লাল মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য চুলাটা বন্ধ করে রেখে প্যানের তেল আগের মতো হালকা ঠান্ডা করে নিব। প্যানের তেল আগের মতো হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার চুলা বন্ধ অবস্থায় এই তেলের মধ্যে আমি কিছু লাল মিষ্টি ছেড়ে দিচ্ছি। তেলের ভিতরে লাল মিষ্টি দিয়ে দেওয়া হয়ে গেল। এবার চুলা জ্বালিয়ে চুলার আঁচ একেবারে কমিয়ে রেখে আগের মতো মিষ্টিগুলো ভেজে নিব। মিষ্টিগুলো আগের মতো ভেজে নেওয়া হয়ে গেল। এবার চুলার তাপ একটু বাড়িয়ে নিয়ে মিষ্টিগুলো ভেজে ডিপ মেরুন কালার করে নিব, কারণ আমি এখানে 2 রঙের মিষ্টি তৈরি করে নিব। মিষ্টিগুলো ডিপ মেরুন রং করে ভেজে নেওয়া হয়ে গেল। এবার তেল ঝরিয়ে মিষ্টিগুলো তুলে নিব। সবগুলো মিষ্টি ভেজে নেওয়া হয়ে গেল। এবার চিনির শিরার চুলাটা জ্বালিয়ে বলক তুলে নেব। শিরার ভিতরে এলাচের সুঘ্রাণ বের হয়ে গেছে। এবার আর এলাচগুলি রাখার কোনো দরকার নাই। এই এলাচগুলি তুলে ফেলে দিব। শিরাটা ভালোভাবে বলক উঠেছে। এবার এই শিরার ভিতরে ভেজে রাখা সব মিষ্টিগুলো দিয়ে দিব। এই মুহূর্তে চুলার আঁচ একেবারে বাড়িয়ে রাখা থাকবে। আমি 10 থেকে 12 মিনিট সময় এই মিষ্টিগুলো রান্না করে নিব। দেখুন, প্রায় 12 মিনিট সময় মিষ্টিগুলো চিনি শিরার সাথে জ্বালিয়ে নেওয়ার পর কতটা পারফেক্ট হয়েছে। এখন চুলা বন্ধ করে দিয়ে মিষ্টির প্যান ঢেকে আমি 4 ঘন্টা সময় রেখে দিব। তবে 2 ঘন্টা পর্যন্ত এই মিষ্টি চিনি শিরার মধ্যে রাখলেও চলবে। মিষ্টিটা একটু বেশি জুসি করার জন্য আমি মিষ্টি এভাবে 4 ঘন্টা সময় রেখে দিব। ফিরে আসলাম 4 ঘন্টা পর। এবার চিনি শিরা থেকে মিষ্টিগুলো তুলে একটা জালির মধ্যে 5 মিনিট সময় রেখে দিব। এভাবে করে আমি মিষ্টির উপরে বাড়তি চিনির শিরা ঝরিয়ে নিব। 5 মিনিটের বেশি সময় ঝরিয়ে নেওয়ার কোনো দরকার নাই। সবগুলো মিষ্টি তুলে নেওয়া হয়ে গেল। এখন প্যানে যে অবশিষ্ট চিনির শিরা আছে, এই চিনির শিরা আমি ফেলে দেব না। এই চিনির শিরা দিয়ে আমি আগামীকাল আরো একটি রেসিপি তৈরি করে পরে আমি আপনাদের দেখাবো। দর্শক, তৈরি হয়ে গেল ঘরে তৈরি বিয়ে বাড়ির মতো জর্দায় ব্যবহারের জন্য অসম্ভব জুসি ও ইয়াম্মি জর্দার ছোট মিষ্টি তৈরি রেসিপি। দর্শক, আমার আজকের এই রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। এত সময় আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।